চলে এসেছি আমার ফেসবুক পেজ আর ইউটিউবের এনএস ডিম অফ ডায়েরি থেকে। তো আমরা বন্ধুরা মিলে মায়াপুরে যাচ্ছি, মায়াপুরে ভ্রমণ করতে যাচ্ছি। তো আমরা ট্রেনে উঠে গেছি অলরেডি। তো সব বন্ধুরা মিলে মজাটাই একটু আলাদা থাকে সবসময়। এই দিনে এবার আমাদের প্রথম এটা অনেকদিন ধরে ব্লগটা করা হচ্ছে না, ব্লগ আমার বন্ধ ছিল, আজকে আমি 3 দিনের জন্য আবার শুরু করছি ব্লগ। আমরা তো মায়াপুরে সব ফ্রেন্ডসটা নিয়ে যাচ্ছি। তো কার কি অনুভূতি সবাই একসাথে মিলে সবার সাথে শেয়ার করব আমি ফার্স্টে। তো সবার কাছে যাচ্ছি, কে কে যাচ্ছে আগে দেখাই। আমরা বেসিক্যালি মা বাবার সাথে আমি যেতাম, কোনোদিন একা আমি কোনোদিন ঘুরিনি। এই বন্ধুরা মিলে ফার্স্ট আমরা যাচ্ছি, সব 5টা বন্ধু আমরা যাচ্ছি। সরি আমি যাচ্ছি, এরা হয়ে গেছে। তো ঘোরাটা একসাথে বন্ধুদের ঘুরতে গ্রুপে ঘুরতে যাচ্ছে, হ্যাঁ ফ্যামিলি অনেক হয়েছে। তো এবার কে কে যাচ্ছি সবার মুখটা দর্শন করে দিচ্ছি আমি। আমরা কি ফার্স্টে যার নাম সেটা স্বপ্নপূরণের ফাউন্ডার জয়িতা। এখানে স্বপ্ন পূরণের দরকার নাই না, এখানে আর সবচেয়ে বড় কথা এখানে সব সমাজসেবক সেবা করি বা আমরা চাকরি করি, আমরা যে যাই করি সব কিছু ছাড়ে বন্ধু শুধু আমরা যাচ্ছি। হ্যাঁ, যেখানে আমাদের পিছনে কোনো ট্যাগলাইন থাকবে না। হ্যাঁ, এখানে আমরা যাচ্ছি, আমরা আনন্দ করব, আমরা ঘুরে আসবো, তাই তো? আনন্দ করবো, মজা করবো, ট্যাগলাইন যাবো। হ্যাঁ যখন এনজয় করি এনজয়, যখন এনজয় ডিউটি হবে ডিউটি। এখানে আমরা মানে বন্ধুরা যাচ্ছি বাস। আর এবার বনশ্রীদি বনশ্রীদি মানে ভয়ে ভয়ে আসছে। আমি বলি বনশ্রী দাদি চলো, দৌড়াতে পারি না বনশ্রী কেমন লাগছে? দারুণ লাগছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এরকম একটা গ্রুপ খুঁজছিলাম যাকে সবাই নিজেদের মতো হবে, যাদের সাথে নিজেদের মতো করে আমরা আনন্দ করতে পারবো, মজা করতে পারবো, ঘুরতে পারবো, সবকিছু শেয়ার করতে পারবো। সেরকম একটা নিজেদের মতো একটা দারুণ গ্রুপ পেয়েছি। এই আমাদের প্রথম একসাথে যাত্রা, ফার্স্ট ট্রিপ আমাদের। যাই হোক, কাজ কর্ম সব কিছুকে বাদে রেখে আমরা সবাই নিজেদের মতো করে আনন্দ করবো। যা ইচ্ছা যেটা করতে ভালো লাগে, কোনো বাধা নেই, নিজেদের স্বাধীনতা আছে, যা ইচ্ছা করবো আমরা তাই করবো, কিন্তু সব কিছু স্বাধীনতা বজায় রেখে। সো তাই জন্য হিপ হিপ ঘুরলে আর হরে কৃষ্ণ এনজয় লাইফ। কোথায় যাচ্ছি তাই তো বলবো, এনজয় লাইফ, নবদ্বীপ ধাম। তাহলে হরে কৃষ্ণ বলে দাও একটু। হরে কৃষ্ণ হরে রাম বলতেই লাগবে, যেখানে যাচ্ছি হরে কৃষ্ণ বলতে লাগবে, ঠাকুরের কাছে সব জায়গায় সেটাই। ঠাকুরকে সাথে রেখে আমাদের ট্রিপটা কিন্তু ট্রিপটা যেটা আমাদের কিন্তু আলাদা। সবাই আগের থেকে 2-3 মাস আগের থেকে ট্রিপটা করে, কিন্তু আমরা কিন্তু 2-3 মাস আগের থেকে করিনি। ফেসবুকে পোস্ট করেছিলাম আমি, আমাকে সবার আগে ভাসানো হয়েছে স্লিপারে নিয়ে যাওয়া। ফেসবুকে আমি পোস্ট করেছি যে আমরা মায়াপুরে যাব, সব আমাদের চান্ডাপুন্ডা যারা চলে আসছে আমরা আমরাও যাবো। তারপরে তাদের থেকে 2-3 জন যায়নি, ভগবান চায়নি, ক্যাচ করবে না। হ্যাঁ, তো আমরা সব বন্ধুরা যাচ্ছি। এই যে আমাদের এই যে অর্পিতা দি, লজ্জা পাচ্ছ তুমি? এটা তো বলা না একটু কেমন লাগছে? আসার দিন আরো একবার রিভিউ দিতে পারবো কেমন হয়েছে না ওই সেটা তো আমি আয়োজন করছি না, তাই সেই ভালো লাগছে, সেই মজা হচ্ছে। বিন্দাস করে একদম চিল করার জন্য যাচ্ছি সবাই। কেমন আনন্দ করছি? হ্যাঁ কেমন আনন্দ করছি? দারুণ আনন্দ। আই হোপ আমার মনে হচ্ছে মানে গ্র্যান্ড। ট্রেনে উঠে অনেকটা দূর যাওয়ার পরে আমাদের প্রত্যেকজনের খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা প্রায় 3:30টার সময় আমরা চলে এসেছিলাম বা 4টার মধ্যে ঢুকে গেছিলাম। তো বাড়িতে খেয়ে এসেছি, তাও একটু খিদে পেয়ে গেছিলো। তো আমরা বিরিয়ানি হিসাবে বিরিয়ানি খেয়েছিলাম, তো বিরিয়ানি নিয়েছিলাম। তো অনেক সবাই একসাথে মিলে খাওয়ার মজাটাই আলাদা। সবাই তো আমরা বাড়িতে খাই, কিন্তু এখানে বন্ধুরা মিলে সবাই একসাথে উপরে নিচে সবাই, কেউ উপরে বসে আছে, কেউ নিচে বসে আছে, খাবার খাচ্ছে। আর আমার একটু খাওয়ার পেটটা ভরা ছিল বলে খাবারটা খাইনি। যখন ভেবেছিলাম পরে খাবো, কিন্তু হয়ে উঠিনি খাওয়াটা। তো যখন আমরা নবদ্বীপে নামবো তখন আমার খাবারটাই ওখানে ভুলে এসেছিলাম। হয়তো কারোর পেটের খিদা মেটানোর একটা মাধ্যম হয়তো ভগবান চেয়েছে, তাই জন্য আমি খেতে পারিনি।
তো টেস্ট ছিল খাবারগুলো দেখে পাপড়ি বলছে যে আমাদের মনে স্কুলে মনে যেমন খাবার দেয় সেরকম খাবার মনে হচ্ছে। টাটা করো গুড নাইট। রাত 1:30টার সময় আমরা ট্রেনে নামার কথা, তাই জন্য সবাই আমরা আবার উঠে গেছি। আর সারা রাত্রি আমরা এত কথা বলছি, কারণ ঘুমিয়ে পড়লে তো ঘুমিয়ে পড়বো, স্টেশন পার হয়ে যাবে, তাই জন্য আমরা এত কথা বলছি যে স্টেশনে মানে সরি ট্রেনের মধ্যে মানুষজন মানে বলছে ভাবছে হয়তো এত কথা বলছি। কী করবো, ঘুমিয়ে গেলে তো ঘুমিয়ে পড়লাম না, যদি ঘুমিয়ে পড়ে পরে স্টেশন নামি পরে কী হবে, তার মধ্যে আমরা কে জেগে থাকবে, তাই জন্য সব পরে একটু একটু চোখ মেলেছি, ঘুমিয়েছি, উঠেছি এরকম টাইপের। তো জয়িতা অনেকক্ষণ জেগেছিল, প্রায় জেগেছিল প্রায় সবাই। তো আমার বাচ্চাও উঠে গেছিলো, উঠাতে এই কাকিমাটাকে আমাদের কাকিমাকে ডিস্টার্ব করছি আমরা। তো কাকিমা এখন আমরা নবদ্বীপে নামবো, স্টেশন কাছে পরে স্টেশনে নামবো, সবাই আমরা দাঁড়িয়ে আছি। সব ব্যাগের লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে সামনে, কারণ নবদ্বীপে 2 মিনিট থামবে আমাদের, সেজন্য। সবার মুখে হাসি, 24টা দাঁত বেড়ে গেছে সবার। এই যে আমাদের কাউন্টার আমরা নবদ্বীপ ধামে আমরা নেমে গেছি, তখন প্রায় 2:22 বাজে। আমরা সবাই যাচ্ছি, মানে প্রত্যেকটা মেয়ে আমরা সবাই যাচ্ছি আনন্দের সহিত। অর্পিতার মেয়ে নিয়ে, আমি আমার ছেলে নিয়ে, বাকি সব 3-4 আরেক বান্ধবী তার মেয়ে নিয়ে আমরা কিন্তু নবদ্বীপ ধামে নেমে গেছি। এখন আমরা যাচ্ছি স্টেশনে খোঁজে। আমরা ভেবেছিলাম প্রথম দিন যে আমরা স্টেশনে থাকবো, তো এখন নবদ্বীপে চলে আসছি। দেখতে পেলাম যে আমরা তো ভেঙে থাকতো তাহলে তো আমাদের প্রবলেম হতো, তাই জন্য আমরা একটা রুম ঠিক করেছিলাম স্টেশনের কাছে, সূর্যোদয় গেস্ট হাউস, একদম স্টেশনের পাশে। তো সেখানেই আমরা জয়িতা কটা বাজে এখন? 3টার সময় খাচ্ছে জয়িতা। পাউডার থাকবে না, কি খাচ্ছ? কি নিয়ে আসছে বনশ্রী? আমি ঘুগনি নিয়ে এসেছি সবার জন্য, একটু একটু করে খাবে সবাই। এখন কটা বাজে? এখন রাত্রি 3টা বাজে। দেখো আমাদের দলে ভূতনির দল খাচ্ছে। এই আমি খাবো, আমি আর আয়ন। এই যে মা বেটি ঘুমাচ্ছে। গুড মর্নিং, হরে কৃষ্ণ। আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে যাব। এখন নবদ্বীপে আসছি, নবদ্বীপে আছি। এখন আমরা মায়াপুরে যাব, গঙ্গার ঘাট পার করে দিয়ে। তো সবার স্নান করা হয়ে গেছে, কারণ যেহেতু মায়াপুরে ঠান্ডা জল গরম জলের একটু প্রবলেম আছে। তো আমরা নবদ্বীপে যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমরা সবাই স্নান করে একদম নতুন জামা পরে এখন আমরা যাব মায়াপুরে। তো আমরা কিন্তু অবশ্যই মায়াপুরে কত টাকা খরচ হলো, কী খেলাম না খেলাম, কত সম্পূর্ণ তোমাদেরকে শেয়ার করব। আমরা কোথায় থাকছি না থাকছি সম্পূর্ণ, ঠিক আছে? দেখতে থাকো। নবদ্বীপ থেকে ফেরির পথে যাচ্ছি, তো ফেরিতে যাওয়ার জন্য 20 টাকা টোটো ভাড়া নিয়েছে। কেমন লাগছে? ভালো, দারুণ 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 এনজয় হচ্ছে। কালকের থেকে আজকের পর্যন্ত মনে হচ্ছে কোনো কিছু না, কিছু একদম প্রচন্ড আনন্দে আছি। আমার বড় বলেছিল যে ওই কি না পারবো এক্সপ্লেন পারবো পারবি তো, একবার একটু এক্সপ্লেন করতে লাগে না সবাই মিলে। এই যে এখন আমরা সকালবেলা নবদ্বীপের কি মিষ্টি দোকানে ঢুকে গেছি। এখানকার নবদ্বীপের লুচি আর কি তরকারি খাওয়ার জন্য, ছোলার ডাল, রসমালাই খাবো আমরা। এই যে খাওয়া শুরু হয়ে গেছে, চলো। হরে কৃষ্ণ বলো। আমরা হোটেল ছেড়ে দিলাম। খাওয়া হয়ে গেছে। এই যে আমাদের অর্পিতা রানী। নবদ্বীপে আমরা নিয়েছিলাম হিঙের কচুরি, ছোলার ডাল, মিষ্টি অ্যান্ড ফ্রুটি নিয়েছিলাম।
যেহেতু নবদ্বীপ থেকে আমরা ওই হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসিনি, তার জন্য আমরা ফেরিতে নেমে ওখানে প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম লুচি টুচি, তো একটু পেটটা ভরে, কারণ আমার আয়ান সকাল থেকে কিছু খায়নি, তাই জন্য ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। বাকিরাও খিদে পাচ্ছিলো, তাই জন্য তাদের কথা ভেবে সবার কথা ভেবে একটু খেয়ে নিলাম। তো তারপরে আমরা নৌকাতে উঠলাম। তো নৌকাতে উঠে তারপরে আমরা নৌকাতে উঠলাম। আমার কাছে একটা ব্লু কালারের ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে একটা প্লাস্টিক ছিল নিচে বসার জন্য, ওই প্লাস্টিকটা বাদুর নিয়ে গেছিলো, তো আমরা জানি না তো ওদিকে বাদুর আছে। যাই হোক, আমরা নৌকাতে উঠে দেখলাম অনেক প্রভুরা এখানে ওঠা, তো অনেকে মায়াপুর দর্শনে যাচ্ছে, সবাই হরে কৃষ্ণের গান করছিল। আমাদের খুব আনন্দ ফিল হচ্ছিল। আমার ছেলের ফার্স্টবার নৌকা চড়া, তো সবাই খুব আনন্দ উপভোগ করছিল। জয়িতা তো বলছিল যে ওর জলে খুব ভয় পাচ্ছিল, তো আমি বললাম না তুই চল, অসুবিধা হবে না, আমরা মিডিলে থাকবো, আমরা কোনো নৌকাতে যাচ্ছি না, তোর কিন্তু লঞ্চে যাচ্ছি, সবাই যাচ্ছে, তোর কোনো অসুবিধা নেই। কারণ ওদের ট্রেনেও প্রবলেম ছিল, পরে বললো না আমার ট্রেনেও অসুবিধা হয়নি, খুব ভালোভাবে উপভোগ করছি, আর নিজে ভিডিওগুলো করছি, তো নিজের মুখেও আমি উঠাচ্ছি না। এটা হয় যে ভিডিও করে সে আর উঠতে পারে না, মানে তার মুখ ফেসটা উঠাতে পারে না, তো তাই জন্য আমি নিজেরটা নিজেই করে নিচ্ছিলাম। তো আমার ছেলে তো বলছে যে আমি কোলে উঠবো, তো একদিকে পিছনে ব্যাগ, আবার কোলে উঠালাম কারণ ও কাঁদছিল। তারপরে প্রায় কাছাকাছি চলে এসেছিলো নদীতে। এই আমরা যেহেতু সাইডে দাঁড়াইনি, তো আমরা আসার সময় সেই ভিডিওটা তো ভিডিও আবার যখন যে জল সেটাই সেই জলের আভাসটা দেখাবো, একসাথে অ্যাটাচ করা আছে। তারপরে আমরা এখন মায়াপুর পৌঁছে গেছি। যে আমরা ওই পারে যে টিকিটটা নিয়ে এসেছিলাম, টিকিটের মূল্য কিন্তু অবশ্যই 10 টাকা। নৌকাতে যারা যাবে তাদের 5 টাকা, আর যারা লঞ্চে যাবে তাদের 10 টাকা। তো লঞ্চের যখন মায়াপুরে আমরা পাড়ে আসলাম, তখন সেখানে কিন্তু আমাদের টিকিটটা দেখাতে হয়েছিল। আবার ছেলের 1-2টা বায়না নিতে লাগবে, তো ছেলে বলছিল যে আমার জন্য একটা কিছু কিনে দিতে, তো ওকে একটা কিছু কিনে দিলাম, বেচারা বাচ্চা, তো যতই হোক 1-2টা তাকে কিনতে লাগে যেহেতু, তো তাকে কিনে দিয়ে আবার আমরা মায়াপুরের আমাদের প্রচার মঞ্চ যে জায়গাটা থাকার জায়গা, সেখানে আমরা কিছু ফ্রেশ করে আবার কিন্তু ফিরে আসি ইস্কন মন্দিরে। আমরা এখন এখানে মায়াপুরে পৌঁছে গেছি। এখন আমরা ওই আমাদের মঠে, চৈতন্য মঠে, ওখানে জিনিসপত্র রেখে দিয়ে আবার বেরিয়ে পড়ছি। এখন আমরা ঠাকুর দর্শন করব, করে গদা ভবনের ওখানে আমরা যাব। তো ঠিকই তোমার কাছে সব কিছু শেয়ার করবো, হ্যাঁ, সাথে টোটোওয়ালা আর সব হোটেলের ফোন নাম্বারও কিন্তু আমরা তোমার কাছে শেয়ার করবো। এখন সবাই ওখানে পিয়ারা মাখা খেতে গেছে, আর যার খাওয়া, আর এখন তারপরে এখন সব একে একে মায়াপুরে ঢুকছে। যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিলো, কারণ ওখানে 1টার মধ্যে খাবার দেওয়া শুরু হয়ে যাবে, মানে প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে, তাই জন্য আমরা ফার্স্টে প্রসাদের ওখানে গেলাম গদা ভবনে, কারণ অনেকখানি ভিড়টা অনেক বেশি। আর ভেবেছিলাম ঠাকুরটা আগে দর্শন করবো, কিন্তু এতটা লম্বা ভিড়, পরে আমরা প্রসাদ পাবো না, কারণ ওখানে প্রায় 4টা অবধি প্রসাদটা দিবে, আর তারপরে আর দিবে না, তাই জন্য আমরা ফার্স্টে ওইখানেই প্রসাদটা নিতেই যাই। পরিচয় হয় যে আমি পোস্ট করেছিলাম যে আমাদের একটা মায়াপুরে ঘরের দরকার আছে, তো অনেক মানুষ আমাদের অনেক হেল্প করেছিল। তো তারপরের থেকে তার একজন আমাকে ইনবক্স করেছিল যে মায়াপুরে আপনি যাবেন, তো বললাম হ্যাঁ। তো সেখান থেকে তার পরিচয়, সে হলো ইস্কন মন্দিরে ওখানে গান করে, আর পুরো মায়াপুর তার নখে দর্পণে। তো সেই আমাদের থাকার জায়গাটা সেই ঠিক করে দেয়। প্রথমে তো ইস্কন মন্দিরে আমরা জায়গা পাই না, তো আমরা ভাবলাম যে ওইখানে গিয়ে আমাদের অনেক অ্যারেঞ্জমেন্ট হতে লাগবে, তো তখন তাকে বলাতে সে কিন্তু আমাদের এই চৈতন্য প্রচার মঞ্চ জায়গাটা দেয়। আমরা 2টা ঘর নিই, সেখানে থাকি, আর সেই আমাদের কিন্তু পুরো জায়গাটা ঘুরিয়ে দেখে, আর সবচেয়ে আর হলো মানে ঘুরতে নিয়ে যায়, সবার সাথে পরিচয় করায়।
আজকে সে যদি না থাকতো, সত্যি কথা বলতে আমাদের এত ভালোভাবে ঘোরা সম্ভব হতো না। কারণ এত বড় জায়গা, যে মায়াপুর ইস্কন মন্দিরটা অনেক বড় জায়গা, কোথায় কি আছে না আছে আমরা কিছু জানি না, কোথায় আমরা ব্রেকফাস্ট করব কোথায় না, খুবই প্রবলেম হতো। আর সবচেয়ে বড় কথা হলো আমরা যখন আমরা নবদ্বীপে ছিলাম, তাকে বলা হয়েছিল যে টিকিট কাটার জন্য ওখানে যে 80 টাকা যে খাবারটা, যে প্রসাদটা নেওয়া হবে সেটা হলো 80 টাকা মূল্যের। আর 4 বছর আর থেকে ঊর্ধ্ব বাচ্চাদেরকে টিকিট কাটতে হবে। তো সেখানটায় টিকিট কাটার জন্য বিশাল লাইন, খাবারের লাইন যদি বিশাল হতে পারে, একবার মানে 2টা রাস্তার পরে আমাদের লাইন চলে গেল। তো আর তাহলে তোমরাই ভাবো যে টিকিট কাটার লাইন কত হতে পারে। সত্যি সেই ছেলেটা আমাদের 8 জনের টিকিটটা কেটেছিল, খাবারের টিকিট। আজকে তার জন্য কিন্তু আমরা খুব প্রসাদও পেয়েছি আর খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। তো থ্যাংক ইউ পার্থ, তোমার জন্য সত্যি সম্ভব। আর তখন আমি একটা পোস্টে সবাইকে বলেছিলাম যে আমি ভগবানের দুধ কেন বলেছি, ভগবানের দুধ ছাড়া খাওয়ার পরে আমাদেরকে পুরো ঘোরাবে, তাই তো? সে কি, তাই না? থ্যাংক ইউ। কারণ এখনকার সমাজে মানুষ কারোর হেল্পই করে না, সবাই সবার স্বার্থ বোঝে। আর সেখানে এই ছেলেটা আমাদের 2 দিন, আমরা যখন থেকে ট্রেন থেকে থেকে উঠছি, কোথায় দাঁড়াবো, কত টিকিট ভাড়া সম্পূর্ণ আমাদের বলে দিয়েছে, কোথায় থাকবো না থাকবো সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছে। এখনকার মানে সমাজে মানে এরকম টাইপের যে ছেলে থাকবে, মানে ভাবা বিস্ময়কর। মানে যত তারিফ করব তত কম। সত্যি আমি ওকে ভগবানের দুধ বলি। আজকে পুরো মায়াপুরটা দর্শন করেছে ওই। তারপরে আমরা যাই হোক, আর বেশি প্রশংসা করবো না, আবার পরে বলবে আমি বেশি প্রশংসা করে নিয়েছি। ও বলবে আবার, মানে ওকে যখন করা হয়েছিল পার্থকে, না আমি পাপ নিচ্ছি তো, পাপ। আমরা না পাপ না, যেটা সত্যি কথা, যে হেল্প করছে তার কথা তো অবভিয়াসলি আমাদের সবাইকে জানানো উচিত। তোমরা যদি কোনো সময় মায়াপুরে ঘুরতে যাও, নতুন ঘুরতে যাচ্ছ, অবশ্যই আমাকে জানাবে, আমি তার নাম্বার তাকে তোমাদের দিয়ে দিব। সে নিশ্চয়ই তোমাদের হেল্প করবে। সে মানুষকে হেল্প করতে খুব ভালোবাসে। সে বলেছিল হ্যাঁ, আমার হেল্পে যদি কোনো মানুষের হেল্প হয়, তো এর থেকে বড় সুখের কথা কোনো কিছুই হতে পারে না। যাই হোক, তারপরে আমরা আমাদের প্রায় কাছাকাছি, মানে আমার প্রসাদ নেওয়ার লাইনটা একদম কাছে চলে এসেছে। তারপরে আমরা ঢুকে পড়েছি। সবাই দেখলাম যে সবাই একে একে বসে আছে, সবাই প্রসাদ গ্রহণ করছে। আমাদেরও ইচ্ছা হলো যে খুব কত তাড়াতাড়ি আমরা সেই ফার্স্টের লাইনে যাব আর প্রসাদ নেব। তো আমার আর আমার ছেলের জন্য প্রসাদ ছিল, তো 2 হাতে 2টো পাতা নিয়ে আমরা একে একে প্রসাদ গ্রহণের জন্য এগিয়ে যাচ্ছি। তারপরে সামনেই আমরা দেখি যে কত গেরুয়া কাপড়ে কত অল্প বয়স্ক সব ছেলেরা সবাই রান্নার, কেউ ডাল, কেউ ভাত, কেউ ফুলের কপির তরকারি, কেউ পায়েস, আবার কোথায় জলও দিচ্ছে সবাই। তো আমরা সেই পরপর খাবারগুলো নিয়ে কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল যে মাটিতে বসে, কারণ আমরা অনেক আগে যখন বাড়িতে সব ডাইনিং রুমেই খাবার খাই, ওরকম হয়ে ওঠে না যে বাড়িতে নিচে বসে। তো খুব সুন্দর খাবার তোমরা দেখছো। আমি বলবো কিছু, বল কেমন লাগছে? প্রচন্ড হ্যাপি এবং ধন্যবাদ। এনা ছাড়া এটা সম্ভব হতো না। হরে কৃষ্ণ বল। হরে কৃষ্ণ। আমি বলবো আমাদের জীবন সার্থক। এনা একদম একটা দারুণ কাজ করছে, এনার জন্য আমরা আসতে পারলাম। হরে কৃষ্ণ বল। আমার জন্য, হরে কৃষ্ণ, ভগবানের জন্য। হরে কৃষ্ণ। মুখ দেখাও। আমাদের খাওয়া শেষ হয়ে যায়, আমরা খাবার উঠিয়ে বা আমরা পরিষ্কার করে রেখে আবার আমরা যেহেতু নিজের কাজ নিজেই করতে হবে সেখানে নিজের কাজ নিজে করে যাতে দ্বিতীয় মানুষ সেখানে বসতে পারে। তো আমরা সেখানে খাবার খুব ভালো করে উপভোগ করি। আর আমাদের সাথে যে আমাদের পথ নিদর্শন করেছে, তা পার্থ ওর নাম, তো তাকে বলি আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে, আমাদের সাথে 2 দিনই থাকতে। কারণ সে আমাদের সঙ্গে পুরো 2 দিন ছিল, যতদিন আমরা ওখানে ছিলাম।
কারণ পুরো কি বললাম যে তাকে ছাড়া কোনো দিনই সম্ভব না এত সুন্দর করে, কারণ এত বড় জায়গা কিভাবে সম্ভব হতে পারে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হলাম, একটু টাইম নষ্ট করলাম না, কারণ আমরা একদিন স্টে করব, পরের দিন চলে যাব। তো আমরা এখন খাওয়া দাওয়া একটু ইসে করে আমরা গোশালা যাচ্ছি। আর সেখান থেকে মানে যেই জায়গাটাতে খেয়েছি সেখান থেকে গদা ভবন থেকে গোশালা যেতে অনেকটা দূরে, তো পায়ে হেঁটে দ্বারা সম্ভব না। তো আমরা টোটো করে আমরা যাই। সেখানে অনেক টোটো ভাড়া 10 টাকা করে নেয় সব জায়গায়, মানে এতটা বিশাল দূরত্ব। সে ইস্কন মন্দির থেকে সেটা করে যে যাতায়াতের সুবিধার জন্য টোটোটা রাখা হয়। তো আমরা গোশালাতে আমরা যাই। অনেক বড় বড় গরু আছে, যেটা হয়তো গরু আমরা চোখে দেখি, অনেক বড় বড় শিং গরু এখানটায় আছে। এই গোশালা হলো শ্রীকৃষ্ণের খুব প্রিয় জায়গা। আর এখানে এই গোশালাতে অনেক ভিন্ন ধরনের প্রায় 100 প্রজাতির গরু কিন্তু এখানটায় প্রায় গোমাতা আছে। আর গরুদের এই গরুর দুধ থেকে একদম পুরো খাঁটির ঘি মাখন এগুলো তৈরি হয়। আর ওই দ্রব্যগুলো এরা বিক্রি করে কিন্তু এই জায়গাটার পরিচর্যা করা হয়। আর ওই গোশালাতে কিন্তু কিছু ফান্ড রাখা হয়, আর ওই গোশালার গরুদের খাবারের জন্য তারা দান রূপে নেওয়া হয়। আর ওখানে তোমরা কিন্তু সেই গোশালাতে মানে যেমন বৃদ্ধাশ্রমে যেমন নর্মালি একদিনে দুদিনের খাবারের ব্যবস্থা করা হয়, সেরকম এখানেও কেউ যদি চায় যে আমি একদিনের খাবার দিব, দুদিনের খাবার দিব, তো সেটাও দিতে পারে। আমি একদিনের খাবারের জন্য ভালো গরুগুলো এরকম না ঢিসা দিচ্ছে বা কোনো কিছু মুখ বাড়িয়েছে মানুষদের দেখে। তো আমরা যাই হোক গোশালা আমাদের দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে যাচ্ছি। আর আমাদের সাথে যারা ছিল তারা আমাদের নেক্সট যেখানে আমাদের দর্শন মানে মায়াপুরের বাইরেও আমরা কিছু ঘুরবো, সেখানে যেতে পারেনি তারা, কারণ তারা যেহেতু জার্নি করেছিল, শরীরটা ভালো ছিল না, তারা যেতে পারেনি। তো সেই জন্য আমি, অর্পিতা আর পার্থ আমাদের সাথে যায়। তো আমরা দর্শন করি সব জায়গায়। তো কি দর্শন করছি না করছি তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর আমার ছেলেকে যেহেতু মায়াপুরে গিয়েছি তো তিলক তো কাটাবোই, তো আমরা মায়াপুরে তিলকটা কাটিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। এখন মায়াপুরের বাইরে কিছু স্থান আছে, 5-6টা স্থান, সেই স্থানগুলো কিন্তু আমরা যাচ্ছি। তো দেখতে থাকবো কি কি স্থান, আর পার্থের মুখে শুনতে পারো যে কি কি আছে না আছে, সবই আমরা কিন্তু শেয়ার করছি। প্রতিদিন সন্ধ্যার পরে এখানে নাম সংকীর্তন করতেন। তো যখন প্রতিদিন হরিনাম সংকীর্তন করতেন তখন হঠাৎ একবার চাঁদ কাজী, অর্থাৎ যখন এই নবদ্বীপে তখন সে শাসন করতো চাঁদ কাজী, সেই চাঁদ কাজীর লোকেরা এসে মহাপ্রভুর সংকীর্তনে বাধা দিয়েছিল এবং খোল ভেঙে দিয়েছিল। এই যে খোলগুলো ভেঙে দিয়েছে মহাপ্রভুর চাঁদ কাজী সংকীর্তনে, তখন এই যে খোল ভেঙে দিয়েছিল তখন সে ভাঙ্গা খোলটা এখানে আছে, চাঁদ কাজী, ঠিক আছে। তো ভাঙ্গা খোলটি এখনো এখানে রয়েছে, এই চাঁদ কাজী সমাধি রয়েছে সামনে। আর মহাপ্রভুর সংকীর্তনে যে বাধা দিয়েছিল খোল, সে খোলটা এখানে আছে। ওই তখনকার খোল এখনো রয়েছে, আচ্ছা সেটা দর্শন। আচ্ছা বন্ধুরা, আমরা যে খোলটা আছে তো এখনো আছে খোলটা, সেটাই আমরা এখানে দেখতে পাবো, তোমাদের কাছে শেয়ার করব মহাপ্রভুর সেই খোলটা। এদিকে এসো বাবা।
তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভুর খোলটা। দেখো ওই শ্রীকৃষ্ণের পাশে গোল টাইপের, যে আমি জুম করে দেখাচ্ছি, ছোট্ট টাইপের ভাঙ্গা, সেটা হলো এই খোলটা। সুন্দর, যে এখনো পর্যন্ত কত বছর পুরানো খোলও আছে। যাই হোক, একটা ঠাকুর দেখা হয়ে গেল জায়গা। তারপরে এখন আবার অন্য একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও আমরা শেয়ার করছি তোমাদের মাঝে। পরপর তোমরা দেখতে থাকো। আমাদের মানে মায়াপুরে সেটা মন্দির হোক আর আদার্স মন্দির হোক, ফুলগুলো এত সুন্দর করে লাগানো, মানে খুবই সুন্দর। প্রায় চারদিকে ছড়িয়ে আছে। আমরা এখন রয়েছি মহাপ্রভুর মাসির বাড়িতে। আর আমরা এখানে গিরিখণ্ড আর রাধাখণ্ড তোমাদের মধ্যে শেয়ার করব। আর এটা হলো যে এই স্কন মন্দিরে এই মন্দিরটা যে নির্মাতা, তার ভক্তবৃন্দ এই মন্দিরটা তৈরি করেছে। এটা পুরো ভক্তবৃন্দের মন্দির। এখানে আমরা এখন গিরি গোবর্ধনে আছি, আর এখানে রাধাকুণ্ড আছে। তো যাই হোক, আমার ছেলে, তো আমি দুটা মালা নিয়েছিলাম, দুটা মালা ওখানে দিব বলে, একটা আমি একটা ও আমার থেকে দুটাই কেড়ে নেয় আর দুটাই লাগায়। তারপরে আমরা সেখানে নিয়ম আছে যে 1 পাক অত্যন্ত খেতে লাগে, মানে 1 পাক দিতে লাগে রাধাকৃষ্ণের নামে। তো আমরা 1 পাক দেওয়ার পরে আমরা রাধাকুণ্ডতে যাই। রাধাকুণ্ডতে একটা অনেক বড় বড় মাছও আমরা দেখতে পাই। তো তোমাদের কাছেও শেয়ার করছি, দেখো। তো দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা ইউটিউব বন্ধুরা আছো, আর যারা নর্মাল ফেসবুক বন্ধুরা আছে অবশ্যই কিন্তু লাইক করবে। দেখতে থাকো। দেখো, দুটো মাছ, বড় বড় মাছ এই রাধাকুণ্ডতে দেখতে পাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করছি। অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভুলবে না, কারণ অনেক দিন পরেই কিন্তু আমি আমার ব্লগ শুরু করছি। কিন্তু ব্লগটা শুরু করলে একটু আলাদাই ভালোই লাগে, সব জায়গায় যখন আমরা যাচ্ছি। তারপরে আমরা শেয়ার করছি। তারপরে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। এখন আমরা পৌঁছে গেছি অভিন্ন জগন্নাথ মন্দিরে, রাজাপুর জগন্নাথ মন্দিরে। আমরা তোমাদের কাছে শেয়ার করছি পুরো জগন্নাথ ঠাকুরকে। তো তোমাদের কেমন লাগছে? আমরা একটা পুরীতে জগন্নাথ ঠাকুর দেখছিলাম, পুরীর ধামে। আমরা মায়াপুর ধামেও কিন্তু জগন্নাথ মন্দিরে দর্শন করছি। এই প্রভু এই জগন্নাথ মন্দিরটি তৈরি করেছে। খুব সুন্দর চারদিকের পরিবেশ আমরা প্রায় দেখতে পাচ্ছি। চারদিকে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজ সবুজ ঘেরা। অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটা। তো একটুখানি গিয়ে আগে হলো একটা পার্ক আছে। তো আমার ছেলে সেই পার্ক চড়বে, মানে পার্কে দোলনা চড়বে। দোলনা দেখতে পাগল হয়ে গেছে। তো ও আর শ্রেয়া মিলে দুজনেই দোলনাটা চড়ছিল। আমারও ইচ্ছা হচ্ছিল, যাই হোক, কিন্তু টাইম খুব কম থেকে সেটা করতে পারিনি। তো এখন আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে, সীমান্তহীন মন্দির। এই মন্দিরে পার্বতী শ্রীকৃষ্ণ ঠাকুরের দর্শন পেয়েছিল এই মন্দিরে। তো সেটাই আমরা শেয়ার করছি। আর খুব সুন্দর এখানে ফোয়ারা চারদিকে। তো অনেক আমরা এখন দেখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমরা আরেকটা মন্দিরে যাই। সেই মন্দিরে খুব সুন্দর দৃশ্যই আমরা দেখতে পাচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা, এই যে কুণ্ডটা দেখছো, যে জায়গাটা, সেখানে কিন্তু খালি যে হিন্দু মানুষজন না, মুসলিমও আমরা দেখতে পেয়েছি। মুসলিমও আমাদের এই মন্দিরে এসেছে। তো এই কারণ শ্রীকৃষ্ণ ঠাকুর, মানে যখন 1947 সালে যখন সনাতন ধর্ম, যে অনেকে বলে না হিন্দু ধর্ম প্রচার করে, হিন্দু সনাতন
খ্রিস্টান সনাতন, যাই হোক হিন্দু সনাতন ধর্ম প্রচার হচ্ছে। আমি বলি যে 1947 সালে কিন্তু কোনো সনাতন ধর্ম, একটাই সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম হিন্দু, বৌদ্ধ, শিখ সব একসাথে ছিল, কেউ আলাদা ছিল না। তো ওখানে তাই জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষজনও ছিল, তাই জন্য এখানে সবাই কিন্তু একসাথে আসে আর শ্রীকৃষ্ণ ঠাকুরের সব জায়গাগুলো দর্শন করে। আমি যতগুলো দেখেছিলাম ইস্কন মন্দিরের ভিডিও দেখি, কিন্তু সন্ধ্যা 6টার সময় যেহেতু আমাদের ওখানে ইস্কন মন্দির আরতি, তো আমরা বাইরের কিছু স্থান দর্শন করার পর সিধা আমরা ইস্কন মন্দিরে চলে যাই। সেখানে আমরা আরতি দেখি, আর আরতি যেহেতু মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমরা ক্যামেরাটা বাইরে রেখে দিয়ে ওখানে একটা জায়গা ছিল রাখার জন্য, জুতো মোবাইল রেখে আমরা ভিতরে আরতি দেখে আসি। আর এত ভিড় ছিল ওখানে, বেশিক্ষণ ছিলেন না, অত্যন্ত ঠাকুরের মুখটা দর্শন করে তারপরে আমরা বেরিয়ে আসি। সত্যি বলতে এক অপূর্ব দর্শন, মনের মধ্যে একটা সোল কানেকশন হলো। মনে হলো ঠাকুরকে দেখার পর, এমনিতে নর্মালি আমরা বাড়ির ঠাকুর দেখি, সেই মায়াপুরের ঠাকুরটা দেখে মনে হচ্ছে মানে পুরো সোল কানেক্ট হলো, মানে চোখ দিয়ে আমার জল পর্যন্ত চলে এলো, এরকম টাইপের। তারপরে যাই হোক বাইরে ইস্কন মন্দিরে আমরা ঠাকুর দেখার পরে আমরা বাইরে আসি। বাইরে এসে দেখে কিছু বিদেশিরা তাদের শ্রীকৃষ্ণের গান শুরু করে, সেখানে নানা রকম ভক্ত সেই গান উপভোগ করে, কেউ ডান্স করে। সত্যি বলতে এখন শুধু বয়স্কদের জন্য শ্রীকৃষ্ণ না, এখন ছোট বড় মিলে সব শ্রীকৃষ্ণের গানে রূপান্তরিত হয়েছে, খুব আনন্দ উপভোগ করছে। তারপরে আমরা একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমরা একটা রেস্টুরেন্টে যাই, সেখানে খাওয়া দাওয়া করি। তো তারপরে আমরা তার পরের দিন আবার বেরিয়ে পড়ি ইস্কন মন্দিরের মধ্যে, কারণ ইস্কন মন্দিরের ভিতরে কিছু দেখা বাকি ছিল আমাদের, কারণ আমাদের নবদ্বীপ ধামও দেখার কথা ছিল, কিন্তু পরে ভাবলাম যে ইস্কন মন্দিরের ভিতরে যদি কিছু দেখা হয়নি, তো কিছু একটা দেখা হয়নি, 2-3টা জিনিস, তো আমরা সবাই ডিসিশন নিলাম না ইস্কন মন্দিরের ভিতরেই দেখবো। তারপরে ওখানে একজন বিদেশি আমার কপালে একটা তিলক কাটিয়ে দিল, বলে তোমার কপালে তিলক নেই কেন? তো আপনি ইংলিশে বলা হলো, কেটে দিতে বললাম, তারপরে উনি নিজে কেটে দিল। তারপরে কিছু বিদেশিদের সাথে আমরা ফটো তুললাম, তাদের ওখান থেকে বই নিলাম। তারপরে যেহেতু ব্রেকফাস্ট আমাদের দরকার ছিল, আর আমরা সেদিনে আমরা রওনা দেব, ট্রেন ছিল আমাদের 5টার সময়, তো সেখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সেই নবদ্বীপের জন্য যাত্রা হই। তো চারদিকে খুব সুন্দর এরিয়া, চারদিকে ফুলের আচ্ছন্ন সাইডগুলো। আর তারপরে আমরা ব্রেকফাস্টে করি গোবিন্দেশে, তো ইস্কন মন্দিরের ভিতরে। তো আমরা কিছু স্ন্যাক্স আইটেম নিই ব্রেকফাস্টের জন্য। তো তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমরা হলো একটা পাশে একটা থিয়েটার ছিল, সেখানে আমরা সমুদ্র মন্থনের ভিডিওটা দেখি। সেখানে কিন্তু ভিতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না দেখে আমরা ফটো তুলতে পারিনি। তারপরে আমরা আবার রওনা দিই নৌকা করে আবার নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের 5টার সময় ট্রেন। আমার ছেলে তো সেই আনন্দ উপভোগ করছিল, কারণ তার প্রথম নৌকা চড়া। তো জীবনে তার সব কিছু প্রথম আমার দ্বারাই হচ্ছে। তোমরা দেখো কি সুন্দর নৌকা যাচ্ছে, যে জলের মধ্যে এক সাইড দিয়ে যাচ্ছে, আরেক সাইড দিয়ে আসছে। আমি গত 4 বছর পরে এইগুলো উপভোগ করছি, চারদিকে প্রাকৃতিক পরিবেশ, একদম গাছে ভর্তি। তো আপনার শিলিগুড়িতে তো এখন অনেকটাই গাছ কেটে দিয়েছে, তো এখন এই যে মায়াপুরে এসে যে দৃশ্যগুলো দেখছি সত্যি অপূর্ব। তো সেখানে একটু আগিয়ে গেলে সেখানে গঙ্গা ভাগীরথী নদী আমরা দর্শন পাই, যেখানে ভাগীরথীর একটা নদীর জল হলো শান্ত, একটা নদীর জল চঞ্চল, আর একটা নদীর জল গভীর, মানে নোংরাটা পরিষ্কার। তারপরে আমরা এই চারদিকের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হলো ঘাটে পৌঁছে যাই। তারপরে আমরা কিছু আপনারাও আজকে আমরা খেতে চলে যাই, আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারো। দোকানপাটে যাই, জিনিসপত্র কিনি।
তারপরে আমরা পৌঁছে যাই